বহরমপুর পিএস কেস নম্বর 843/2026। এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে, এবং এটা অনেক বড় সংখ্যা হবে। এবং যত এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন। এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন। সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআর এ নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। বহরমপুর দর্শক শুনলেন, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নবান্নে দাঁড়িয়ে এই তথ্য দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পুরুষদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে। একটা বড় স্ক্যাম, বড় দুর্নীতি। মানে তদন্ত যদি ঠিকঠাক হয়, অঙ্কটা কোথায় যে গিয়ে দাঁড়াবে বলা খুব মুশকিল এখন। তবে আপাতভাবে যে আন্দাজটা করা যাচ্ছে, তাতে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী বলছেন। তবে শুধু তথ্য পাওয়া না, ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিট গঠন করা এবং আরও যেগুলো যা করতে হয় সেগুলো করা হচ্ছে। কোথায় কোথায় এইসব টাকা ঢুকেছে, কাদের অ্যাকাউন্টে ঢুকেছে, তাদেরকে বের করা এবং ব্যবস্থা নেওয়া, এইসব চলতে পারে না। আর ওটাও বললেন, এই যে অন্নপূর্ণা যোজনা 12 পাতার যে ফর্ম, যেটাকে নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, এত তথ্য কেন দেব, কেন দিতে হবে বুঝছেন না? কিভাবে টাকা সব আত্মসাৎ করা হয়েছে, লুট করা হয়েছে দেখছেন না? সরকারি টাকা তো নাকি? আমি দেখছিলাম একটা কথা ওখানে বলা হচ্ছিল যে বাজার থেকে 20 টাকা কেজি ঢ্যাঁড়স কিনতে গেলেও টিপে দেখা হয় ঠিক কচি না পাকা, খাওয়া যাবে কি খাওয়া যাবে না। আর সরকারি কোষাগার থেকে এত টাকা যাবে, একটু যাচাই করে দেখা হবে না? 12 পাতার কেন ফর্ম, কেন এত তথ্য দিতে হবে, কেন আমার স্বামীর অ্যাকাউন্ট দিতে হবে, কেন আমার অমক তমক দিতে হবে? আরে যাচাই হবে না? প্রথমত যাচাই করতে হবে আপনি কোথাকার। দ্বিতীয় হচ্ছে যে আপনি টাকা তো সরকারি টাকা, মানে তো যা খুশি না, যাকে খুশি দিয়ে দেওয়া হবে সেটা তো না। যদিও আমার অবস্থান অন্য আছে, আমি এইসব ভাতার বিরুদ্ধেই। আমি বলি তাদেরকে দাও ভাতা, আবার ভাতা দিতে হবে হয়তো কাউকে কাউকে, যারা একেবারে অসহায় পরিবার,
যাদের কাজ করার ক্ষমতা নেই, আছেন না অনেকে প্রতিবন্ধী, সংকটে পুরো বিষয়টা, বা হঠাৎ করে মানে পরিবারের যিনি অর্থ উপার্জনকারী তিনি হঠাৎ করে মারা গেছেন, পরিবারটা অসহায় পড়েছে। মানে আমি বলতে চাইছি যেসব পরিবার একেবারে অসহায় অবস্থায় পড়ে গেছে, কোনো উপায় নেই, তাদেরকে সাহায্য করো। তাও পরিবারের অর্থ উপার্জনকারী কেউ যদি মারা যান, তাকে আমি পুরোপুরি ভাতা বা টাকা সিস্টেম মাসে মাসে দেওয়া, সেটাও আমি চাইছি না। সেই বাড়িতে কেউ কাজ করতে পারেন এরকম কেউ থাকলে, পুরুষ বা মহিলা, তাদেরকে কাজে ঢোকাও। মানে পয়সা অহেতুক নষ্ট করো না। আর বসিয়ে ভাতা দেওয়ার কোনো যুক্তি নেই সুস্থ মানুষকে। লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, সকলকে লক্ষ্মীর ভাণ্ডার। কেন সকলকে লক্ষ্মীর ভাণ্ডার? বসিয়ে বসিয়ে কেন ভাতা দেওয়া হবে? কেন? আর লক্ষ্মীরাই বা কেন বলবেন না যে না ভাতা নেব না, আমাদেরকে একটু কাজের ব্যবস্থা করে দিন, আমরা কাজ করব, তাতে জাতীয় সম্পদ মানে তৈরি হবে, আমরাও তার একটা বেনিফিট পাবো, ওভারঅল জাতি বা দেশ এগোবে। তারাই বা কেন বলছেন না আমি জানি না। আমি এটা নিয়ে অনেকবার সরব হয়েছে। শুধু বসে বসে টাকা চাই, ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে না হবে এইসব ভাববার কোনো কারণ নেই, বসে বসে টাকা চাই। আর আপনাদেরকে টাকা দিতে গিয়ে সরকারি কোষাগার যে খালি হয়ে যাচ্ছে, সরকারি কোষাগার খালি হয়ে গেলে ওভারঅল উন্নয়নটা কী করে হবে? প্রকৃত উন্নয়নটা কী করে হবে? স্কুল, কলেজ, হাসপাতাল, অন্যান্য পরিকাঠামো কী করে তৈরি হবে? ওই সব তৈরি করলে তো বাড়ির ছেলেটাই তো কর্মসংস্থান করে, কাজ করে, ইনকাম করে আপনাদের চাহিদা মেটাতে পারেন, অনেক ভালো থাকবেন। তো সেদিকটা না ভেবে টাকা চাই। কেন টাকা পাচ্ছি না? 1,500 থেকে 3,000 বলা হয়েছিল, কেন টাকা দেওয়া হচ্ছে না? কেন তথ্য চাওয়া হচ্ছে? সবার অ্যাকাউন্ট কেন চাওয়া হচ্ছে? আসলে অ্যাকাউন্ট চাইলেই তো ধরা পড়ে যাবেন না যে তিনি মানে উপযুক্ত না, প্রাপক না এই টাকাটা নেওয়ার। সরকার টাকা দেবে অসহায়, দরিদ্র, গরিব মানুষদেরকে। আর সবার অ্যাকাউন্ট চেক দিলে তো পরিষ্কার হয়ে যাবে না যে পরিবারটা কতটা আর্থিক সচ্ছল, বা হয়তো অন্যদিকে অনেক কিছু তথ্য সামনে চলে আসবে। সেই জন্য দেখছি অনেকে বলছে, আমার ধারণা সেই জন্যই হয়তো বলছেন কেন সবার অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে অ্যাড করব, কেন আমি পাবো কেন স্বামীর অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করব? তো সমস্যা কোথায়? স্বামীর অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করলে কী হচ্ছে? অ্যাকাউন্ট থেকে কেউ কি টাকা নিয়ে নেবেন নাকি? হ্যাঁ, বড়জোর জানতে পারে সরকার যে আপনার পরিবারে কত ইনকাম। তো সমস্যা কোথায়? কেন লুকাচ্ছেন এটা? এদিকে সরকারি সাহায্য চাইবেন, সাহায্য হাত পেতে চাইবেন, আর সেখানে আবার লুকোচুরি কেন? যখন চাইবেন দিন সব তথ্য দিন, তারপর সরকার তার যদি কোনো ক্রাইটেরিয়া থাকে সেটা মেনে যা করার করবে। সব ন্যাকামো চলছে। কেন? 12 পাতার ফর্ম। তো যাই হোক, এটা হচ্ছে আমার বক্তব্য। দর্শক, আমি এইসব ভাতার পক্ষে না, আমি কর্মসংস্থানের পক্ষে, কাজের পক্ষে, খেটে খাও এর পক্ষে। তো সরকার তো এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি, কতজনকে দেবে বা কী হবে ক্রাইটেরিয়া। মানে যদিও ওখানে কিছু বলা হয়েছে, বাড়ি কী আছে, গাড়ি কী আছে বলা হয়েছে, কিন্তু সকলকে দেবে কি দেবে না সেটা আমরা পরে জানতে পারবো। কিন্তু সকলকে যদি নাও দেয় আমার কোনো আক্ষেপ নেই। যারা খুবই অসহায় তাদেরকে দিক, বেশি করে দিক, তাতে আমার মানে সহমত আছে, সমর্থন থাকবে। তো যাই হোক দর্শক, সেটা তো হচ্ছে আমার ব্যাপার, পর্যবেক্ষণ। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা গতকাল বলেছেন যে এই যে এত মানে এইরকম তথ্য দেওয়া ফর্ম যে ফিল আপ করার যে বিষয়টা কেন করছে, আসলে লুট হয়েছে তো একটু যাচাই করে দেখবো না? লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য আর পুরুষদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, কি যাচাই হয়েছে? কি তথ্য, কি ডকুমেন্ট নেওয়া হয়েছে, কি ভেরিফিকেশন হয়েছে? তো এখন উনি মানে এইগুলো যেমন বের করছেন, যেভাবে সব লুট হয়েছে, কোন কোন অ্যাকাউন্টে গেছে সেটা, আর যাতে এই রকম না হয়, ঠিকঠাক ভেরিফিকেশন যাতে হয়, ঠিকঠাক তথ্য জেনে যাতে সরকার দিতে পারে, সেই জন্য ওনারা অন্নপূর্ণা যোজনার যে সিস্টেম করেছে সেটা তো ওনারা করছেন এবং সেটা বলছেন। আমি দর্শক এখানে আরেকটা বিষয় দেখাবো, আরেকটা তথ্য এসছে, সেটা একটা অন্য জেলা, মহুয়া মৈত্রের এলাকা কৃষ্ণনগর। সেখানে দেখবেন সেখানেও কীভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট হয়েছে। দেখুন নদিয়া, দেখুন বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি আর নেম দেখুন, এই যে বুদ্ধনাথ বিশ্বাস একই নামে, বাবার নাম সব আবার মানে উল্টোপাল্টা দেখছি, আবার একও দেখছি অনেক ক্ষেত্রে, বয়স সব আলাদা আলাদা দেওয়া আছে।
এইসব বেনিফিশিয়ারি আইডি থেকে দেখুন সব টাকা পয়সা ঢুকেছে। এগুলো সব নতুন অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি মাসের পর থেকে আর কি, ফেব্রুয়ারি মাসের এই বছরের ফেব্রুয়ারি মাসের পর থেকেই আর কি এগুলো দেখুন। শরীফ মণ্ডল, তারও কতগুলো সব নামে হয়েছে, কতগুলো আইডি থেকে ঢুকেছে। কমল মণ্ডল, কতগুলো আইডি থেকে ঢুকেছে। সায়ন নস্কর দেখুন, আরও সব কত যেমন তারা শঙ্কর শীল, তার নামে দেখুন। অনেক ক্ষেত্রে বাবার নামে আবার নট অ্যাভেলেবেল দেখানো হয়েছে, নামই নেই। মানে যেমন করে খুশি সব আপলোড করে দেওয়া হয়েছে, টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সব লিঙ্ক করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন কত, দেখুন কত কত। আমি জাস্ট আপনাদেরকে উপর নিচ করে দেখিয়ে দিচ্ছি। আতাবুল মণ্ডল, তার নামে কত কি টাকা ঢুকেছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে যেটা হয়েছে, যিনি এই কাজটা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার অপারেটর ভোলাশীল, এই যে লেখা আছে ভোলাশীল, তার একটা আইডি আছে, তার বিরুদ্ধে অ্যাকশনের কথা উল্লেখ হয়েছে। কৃষ্ণনগর 2 ডেভেলপমেন্ট ব্লক অফিসার যিনি আছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও, অ্যাকশন নেওয়ার ব্যাপারটা, শোকজ নোটিশ ইত্যাদি এটা করা হয়েছে। শোকজ নোটিশ ইস্যু হয়েছে ভোলাশীলের নামে, যেহেতু তার কাছ থেকে এটা হয়েছে। তো এগুলো না এক একটা উদাহরণ দর্শক, এগুলো সব হচ্ছে এক একটা উদাহরণ। সব দিকটা খতিয়ে দেখলে দেখবেন আরও এরকম দেখতে পাবেন। এরকম লুট হয়েছে, লুট টিএমসির লোকেদের নামে, নেতাদের নামে, একই নামে, একই অ্যাকাউন্টে সব বিভিন্ন জায়গাতে টাকা ঢোকানো হয়েছে, পুরো লুট হয়েছে দর্শক। তো এগুলো খতিয়ে দেখা হবে না, এগুলো খতিয়ে দেখা হবে না। সরকার টাকা দেবে, খতিয়ে দেখবে না টাকাটা কোথায় যাচ্ছে, কোথায় ঢুকছে। যে প্রকল্প করা হয়েছে সেই প্রকল্প অনুযায়ী টাকা ঢুকছে না, কোথাও কেউ লুটপাট করছে, সরকার খতিয়ে দেখবে না। তো দেখার জন্যই এরকম একটা বড় একটা ফর্ম 12 পৃষ্ঠার যেটা বলা হচ্ছে সেটা ছেড়েছে বাজারে। তো সেটাকে নিয়ে এত হইচই। যদি খুব লজ্জা লাগে এইসব দিতে, বা যদি আপনাদের কোনো সমস্যা হয়, ফর্ম ফিল আপ করবেন না। টাকা নেবেন সরকারি কোষাগার থেকে, লুকিয়ে তথ্য দেবেন না। সরকার তথ্য চাইলে দেবো না, কাগজ দেখাবো না, আর টাকা নেব, এটা তো হতে পারে না। তো যা হচ্ছে, সরকার যেটা করছে ঠিক করছে। আমি তো আবারও বলছি, আমি তো ওই সবাইকে ভাতা দেওয়ার এর বিরুদ্ধে, কিন্তু যেহেতু ওনারা সংকল্পপত্রে বলেছিলেন, হয়তো সেটা পালন করতে বাধ্য। তবে আমার মনে হয় একটু ক্রাইটেরিয়া ভেবে নেওয়া উচিত। ঠিক আছে, পরিবর্তন আনার জন্যে অনেক সময় কিছু কথা বলতে হয়, এটা একটা কৌশল, আমি আগেই বলেছি। কারণ আমাদের মেইন যে সংকল্প সেটা ছিল যে পরিবর্তন। যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ব্রেনটাকে ওয়াশ করে রাখা হয়েছিল, সেখান থেকে বের করে আনা যাচ্ছিল না। তো সেখান থেকে বের করে আনার জন্য যদি ওটা ঘোষণা করা হয়ে থাকে, যদি সেটা এক্ষেত্রে পালন নাও করা হয়, তাতে অ্যাটলিস্ট যারা এ রাজ্যের সুস্থ মস্তিষ্কের মানুষ, তাদের কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করা উচিত না। কারণ আমরা সবাই কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করতাম, যে কেন সবাইকে দেওয়া হচ্ছে। তো এখন আবার সেটা কেন দেওয়া হচ্ছে না সেই নিয়ে আওয়াজ তুলবো, নাকি আমরা প্রকৃত উন্নয়ন চাইবো? সরকার আমি জানি না, সরকার যেহেতু বলেছে তারা হয়তো করবে, পালনের চেষ্টা করছে, সেটা আমি আর কি বলবো। তারা তাদের প্রতিশ্রুতি রাখার জন্য হয়তো এটা করতে চাইবে। কিন্তু যদি নাও করতে পারে সকলের জন্য, আমার মনে হয় না এটা নিয়ে কোনো প্রতিবাদ বা কিছু বলার কোনো জায়গা আছে বলে। একটু ত্যাগ করি না, মানে রাজ্যের ভালোর জন্য একটু ত্যাগ করি না। যারা আমাদের পরিবারের যারা মেয়েরা আছেন, আমি তাদের জন্য বলছি, যারা আর্থিক সচ্ছল, একটু ত্যাগ করি না। বলেছিল তো কি হয়েছে, সেটা কি নিতে হবে নাকি? একটু ত্যাগ করবো না? রাজ্যের সার্বিক মঙ্গলের জন্য একটু ত্যাগ করবো না? সেটা নিয়ে হইচই করব? জানি না সব কি মানসিকতার। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।